আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি করব মালাই বাকন পিঠা। এর জন্য প্রথমে আমি অর্ধেক চালের গুঁড়া এবং অর্ধেক ময়দা নিয়েছি। নিয়ে আমি এখানে 1 প্যাকেট এনার্জি বিস্কুট দিয়ে আমি পানির ভিতরে, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আটাটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সেই আটাটা ভালো করে আমি ডিম দিয়ে ভালো করে এটাকে মুথে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে আমি কিছুটা আটা নিয়ে এভাবে রুটি বেলে এরকম মোটা হবে, তো আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এরকম করে সবগুলো কাটা আমার হয়ে গেছে। এরপরে আমি এটাকে ডিজাইন করব। আপনারা চাইলে বাজারে সাজ কিনতে পাওয়া যায়, তার ভিতরে ছোট ছোট গোল গোল করে যে কোনোভাবে শেপ দিতে পারেন। তো আমি এটাকে হাতে কেটে বানিয়েছি। আমি আপনাদেরকে অন্য আর একদিন সাজে বানিয়ে দেখাবো। আজকে আমি হাতে বানিয়ে দেখাচ্ছি, সহজভাবে একদম খুব ঝটপট বানিয়ে নেওয়া যাবে। তো আমার হাতে খুবই অল্প সময় ছিল, যার কারণে আমি এরকম করে বানিয়েছি। আপনারা চাইলে ধীরে সুস্থে সুন্দর করে আরও অনেক ধরনের সাজ দিয়ে বা হাতে কেটে অনেক ধরনের কিছু বানাতে পারেন। তো আমি যেটা সহজ মনে হয়েছে তাড়াতাড়ি সেটাই বানিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এগুলোকে একে একে সব এরকম শেপ দিয়ে নেব। নেওয়ার পরে তো আমি একটা তারার শেপ দিয়েছি এবং ফুলের এবং চাঁদের মতন করে দিয়েছি। আমি 3টা ধরনের শেপে বানিয়েছি এটাকে। তো এই তো সবগুলো বানানো হয়ে গেছে, ডিজাইন করা। এবার আমি ডুবো তেলে সবগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। এই তো আমার পরিমাণের পাতর গরম হয়ে গেছে। এবার আমি আস্তে একে অনেকগুলো পিঠা দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। আমার ভাজা হয়ে গেলে আমি এরপরে মালাইটা তৈরি করার জন্য 1 লিটার দুধকে আমি জাল করেছি অনেকটা করে। আমি অল্প একটু দুধ কমিয়ে নিয়েছি, বেশি একটা কমাবো না, যেহেতু আমি এতে গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার দেব। তো মালাইটা আমি এখন রেডি করব। এটা ভাজা হয়ে গেলে আমি মালাইটা রেডি করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে, যাতে করে অতিরিক্ত তেলটা পড়ে যায়। এই তো আমার সবগুলো একে একে ভাজা হয়ে গেছে। এবার আমি মালাইটা রেডি করব। চুলায় আবার আমি দুধটা, যে জাল করা দুধটা আবার দিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে, 3 টুকরা দারুচিনি এবং এলাচ, 3 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিবেন। এরপরে 100 গ্রামের একটা দুধের প্যাকেট দিয়ে দিলাম, গুঁড়া দুধের পুরোটা আমি দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে 3-4টা বলক আসার পরে আমি পিঠাটাকে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করলাম। অনেকে বলে নাকি ফ্রিজে রাখার পরে পিঠাটা শক্ত হয়ে যায় মালাই বাকন। আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের আর কখনো এরকমটা হবে না। সো এই তো আমার পছন্দের মধ্যে একটা পিঠা এটা পরিবেশন করলাম। একদম সফট হয়ে গেছে, নরম, খেতে খুবই মজা হয়েছে। এভাবে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।